হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 21 পেজ নাম্বার 243 ভিডিও পার্ট নাম্বার 20 করব। আজকে আমরা 5 দাগের অঙ্কটি করব। রবিন একই রকম পেয়ালা 6টি কিনেছে 144 টাকা দিয়ে। এখানে পেয়ালা বলতে কাপকে বোঝানো হয়। কিন্তু লীলা একই রকম পেয়ালা অর্থাৎ কাপ অন্য দোকান থেকে 4টি কিনেছে, দাম নিয়েছে 88 টাকা। দুটি দোকান একই দাম নিয়েছে কিনা দেখি। তাহলে প্রথম যেটা আমাদের করতে হবে, যে এখানে প্রথম যে সংখ্যাটি আছে সেটা কত? 6। পেয়ালার সংখ্যা হচ্ছে 6টি, আর পেয়ালার সংখ্যা কটি? 4টি। তাহলে 6, 4, 6টি পেয়ালার দাম কত? 144 টাকা। 144, এভাবে অঙ্কটি কিন্তু সাজিয়ে নেব। ও 4টি পেয়ালার দাম কত? 88 টাকা। তাহলে এই দুটো হচ্ছে পেয়ালার সংখ্যা, এই দুটো হচ্ছে দামের সংখ্যা। সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে প্রথম যে দুটো সংখ্যা আছে 6, আর এদের মাঝখানে আমরা অনুপাত চিহ্ন দেব, 6:4 লিখব, সমান। এবার অনুপাত মানে অনুপাতের পরের যে সংখ্যাটি আছে সেটা 6-এর নিচে বসবে, যেমন ভাগের ক্ষেত্রে আমরা করি। এটাকে আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসবো, অর্থাৎ কেটে এটাকে ছোট করব। যেমন 2-এর ঘরে নামতে কিন্তু দুজনকে পাওয়া যায়, 2 দুগুণে 4, 2-এর ঘরে নামতে 3 দুগুণে 6, তাহলে কত? 3/2। কিন্তু পরের দাম যেটা 144, আর 6টি পেয়ালার দাম হচ্ছে 144, আর 4টি পেয়ালার দাম হচ্ছে 88। তাহলে এই 144 আর 88 এটা এবার করব। 144 এই দুটোকে অনুপাতে লিখব। ঠিক একইভাবে 144 উপরে রাখবো, ভাগে যেমনটা করি, আর অনুপাতের পরের যে সংখ্যাটি আছে সেটি 144-এর নিচে আসবে। এটাকেও আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসব। এটাকে যদি 11 দিয়ে কাটি, দেখো, না 11 দিয়ে নয়, 8 দিয়ে যদি কাটি তাহলে 8-কে 8, 8-কে 8। এটাকে 8 দিয়ে কাটলে পরে 8 দুগুণে 16 বেশি হচ্ছে, তাহলে প্রথমে 8-কে 8 কাটি, 8 থেকে 14, 8, 9, 10, 11, 12, 13, 14, 6 আর পিছনে 4 মানে 64। 8-এর ঘরে নামতে পড়লে 8-8 64। তাহলে উপরে পড়ে থাকলো 18, নিচে পড়ে থাকলো 11। কি করে করলাম? 8 দিয়ে যদি 144-কে ভাগ করি, এখানে একটা সংখ্যা নিলে 8-এর থেকে ছোট, তাহলে বড় করতে গেলে আমাদের দুটো সংখ্যা নিয়ে ভাবতে হবে। তাহলে 14, 8-এর ঘরে নামতে বলে 8 দুগুণে 16। 14-র নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে প্রথমে 1 ঘর যাব, 8-কে 8। 8 থেকে 14, 8, 9, 10, 11, 12, 13, 14, কত পাচ্ছি? 6। বিয়োগ করে 6 পেলাম, যেহেতু 8-এর থেকে 6 ছোট, তাহলে বড় করতে গেলে 4-কে নামাতে হয়। এবার এখানে যদি 8 বসে, 8-8 64, তাহলে বিয়োগ ফল হচ্ছে 0। তাহলে অর্থাৎ
6:4 ও 144:88 বা এই দুটোকে কেটে আমরা কত নিয়ে আসছি 18:11। তো বা এই কারণে লিখলাম কেন কি এটারই লঘিষ্ঠ রূপ হচ্ছে এটা, কাটাকাটি করে। অনুপাত দুটি সমান নয়, কেন কি এটা 3/2, এটা 18/11, আর তো কাটাকাটি যাচ্ছে, তাহলে এই দুটো অনুপাত কিন্তু সমান হলো না। তাহলে লিখব অনুপাত দুটি সমান নয়। তাহলে সুতরাং 6,4, 144 ও 88 সমানুপাতে নেই। সমানুপাতে নেই। তাই দুটি দোকানে পেয়ালার দাম আলাদা। তাহলে 6,4, পেয়ালার সংখ্যা হচ্ছে 6 আর একটা হচ্ছে 4, এই যে টি একক দেখো। তাহলে 6,4, এবার দামের অর্থাৎ টাকার একক, মানে 144-এর একক হচ্ছে টাকা, 88-এর একক হচ্ছে টাকা। তাহলে এই দুটো টাকাকে একসাথেই রাখবো। যেহেতু 6কে প্রথমে রেখেছি, তাহলে এই 6টি পেয়ালার দাম যেটা ছিল সেটা কিন্তু আমরা প্রথমেই রাখবো। সমানুপাতে আছে কি না দেখি। তাহলে এটাকে আমরা অনুপাতে লিখব, যেহেতু অনুপাতে আমরা বের করব। তাহলে 6:4, এবার অনুপাত থাকলে পরের যে সংখ্যাটি আছে সেটা 6-এর নিচে বসাতে হয়। এবার কেটে এটাকে 2 দিয়ে যদি কাটি তাহলে 3:2। তাহলে এই যে কাটলাম, এটার নিয়মটা হচ্ছে লঘিষ্ঠ আকারে লিখি, মানে কেটে সেটাকে ছোট করা। কিন্তু 144 আর পরে 88 এই দুটোকে অনুপাতে লিখব। তাহলে 144 আর নিচে হবে 88। এটাকে যখন আমরা 8 দিয়ে কাটছি তাহলে দুটো 1, আর এখানে 8 দিয়ে 8 × 8, 8 64, তাহলে 18/11। অর্থাৎ 6:4 ও 144:88, বা এটাকে কেটে 18 কত পেয়েছি 11। অনুপাত দুটি সমান নয়। তাহলে দেখো সমান নয় কেন, এটা হচ্ছে 3/2 আর এটা হচ্ছে 11/18/11, সমান তো হলো না। তাহলে 6, 4, 144 আর 88 সমানুপাতে নেই। যেহেতু সমান হলো তাহলে সমানুপাতে নেই, তাই দুটি দোকানে পেয়ালার দাম আলাদা। কেন কি এখানে বলছে দুটি দোকান একই দাম নিয়েছে কিনা। কখন বলতাম একই দাম, যদি এখানে 3/2 এটাও যদি 3/2 হতো তাহলে একই দাম হতো। যেহেতু আলাদা আলাদা বেরিয়েছে তাহলে দুটি দোকানে পেয়ালার দামও হবে আলাদা। এরপর পার্ট নাম্বার 21-এ পেজ নাম্বার 244 করব 6 দাগের অঙ্কটি।